আজকের ইফতার মাহফিলের সম্মানিত অত্র মসজিদের খতিব, উপস্থিত অত্র এলাকার সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার প্রিয় মুসলিমিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি বোঝা যায়? জি আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি অ্যাজ ওয়েল এজ পরকালের সুখ শান্তি সমৃদ্ধি কে চায় না? সবাই চাইতো নাকি? এভাবে কারো সন্দেহ আছে? সবাই আমরা কামনা করি, কিন্তু এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা সবাই যেন আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহর ওলি হতে পারি। আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহ বলছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, তাদের দুনিয়াতে এবং অ্যাজ ওয়েল এজ পরকালে কোনো ভয় নেই, কোনো কষ্ট থাকবে না। তাহলে আমরা যদি দুনিয়ার যে সমৃদ্ধির জন্য, যে কল্যাণের জন্য যারা আমরা কাজ করছি, পরিশ্রম করছি, এই পরিশ্রমের সাথে যদি আমরা আল্লাহকে আমার বন্ধু হিসেবে নিয়োজিত করতে পারি, বন্ধু বানাতে পারি, তাহলে আমাদের এই কর্মব্যস্ততা, আমাদের এই চাঞ্চলতা সবকিছু সার্থক হবে। এই জন্য আল্লাহ রাব্বুল দুটা শর্ত দিয়েছেন। আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য দুটো শর্ত দিয়েছেন। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে তোমরা যারা আল্লাহর বন্ধু হবে তার দুটা জিনিস শর্ত পালন করতে হবে। ফার্স্ট হচ্ছে ঈমান আনতে হবে, আর হচ্ছে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর সকল সিদ্ধান্তকে আপনাকে মানতে হবে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কথা শোনা যাবে না, মানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন তার পুরো আনুগত্য করতে হবে। এর বাইরে কোনো লিডারের কোনো আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, তখন আমাদের গাইডলাইন আল্লাহ বলে দিয়েছেন, ক্বালা বিতু মিনহা জামিআম ওয়া ইম্মা ইয়াতান্নাকুম মিন্না হুদান ফামান তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে তোমরা এখান থেকে নেমে যাও, জান্নাত থেকে চলে যাও, আর দুনিয়াতে গিয়ে আমার পক্ষ থেকে যে বিধান আসবে, যে হেদায়েত আসবে, এই হেদায়েতের যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। তাহলে আমরা যদি ভয়মুক্ত, চিন্তামুক্ত, সুখী সমৃদ্ধি জীবন যাপন করতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে, সেই বিধানের পূর্ণ ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এবং এই অনুসরণের মধ্য দিয়ে আমাদের কল্যাণ নিয়ে চলে আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে কোনো জনপদের অধিবাসী, কোনো রাষ্ট্রের অধিবাসী, কোনো এলাকার অধিবাসী যদি ঈমান আনতো আর আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আসমান এবং জমিনের রহমতের দরজা আমি খুলে দিতাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা যে সমৃদ্ধির জন্য, যে কল্যাণের জন্য এত পরিশ্রম করছি, ঘুম থেকে ওঠে রাত 10টা পর্যন্ত ঘুমাতে যাওয়ার যে পরিশ্রম করছি, অথচ সেই সুখী সমৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের আহ্বান, যে আল্লাহকে ভয় করা, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, বাট আমরা সেই আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর দেওয়া বিধানটাকে আমরা মেনে নিচ্ছি না। এবং দুর্ভাগ্যজনক, অথচ আমরা সুখের জন্য, কল্যাণের জন্য কাজ করছি। দেখেন, বাংলাদেশ 91% মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রের সংবিধান হওয়া উচিত ছিল কি কোরআনের সংবিধান না? আল্লাহর সিদ্ধান্তের অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল না? তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু শান্তি পেত। বাট আমরা কি আদর্শ গ্রহণ করেছি? আমরা এই রাষ্ট্রকে, এই সমাজকে পরিচালনা করার জন্য আমরা 4টি মূলনীতি গ্রহণ করেছি কোরআনকে বাদ দিয়ে। আপনারা জানেন 4টি মূলনীতি কি? গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র। যেগুলো 4টা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা যেহেতু সময় আমি ব্যাখ্যা করতে পারছি, ইসলাম এটা অ্যালাউ করে না। অথচ আমরা শান্তির জন্য, আমার দেশকে কল্যাণের জন্য, দেশকে সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র করার জন্য আমরা কত পন্থা অবলম্বন করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার মেসেজ দিয়েছেন, আমার সিদ্ধান্তকে মেনে চলতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিয়া আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেছেন,
যে আমার পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে তার পূর্ণ আনুগত্য করতে হবে। এ ব্যাপারে কোনো অভিভাবকের অভিভাবকত্ব কারো কথা শোনা যাবে না। আমরা আজকে যে পররাষ্ট্র পরিচালনা যে 4টি মূলনীতি গ্রহণ করেছি, এটা কি আল্লাহর সিদ্ধান্ত? বলেন, যদি আল্লাহর সিদ্ধান্ত না হয় তাহলে হোয়াট উই ক্যান গেট পিস অ্যান্ড হ্যাপিনেস? বলেন, আমরা কিভাবে সুখ এবং সমৃদ্ধি অর্জন করব? যার কারণে বাস্তবতা আজকে বাংলাদেশ সব মুসলিম রাষ্ট্রগুলা আজকে গোলামের জিনজে আবদ্ধ হয়েছে। আজকে মুসলমানদের উপর যে নির্বিচার হত্যা পরিচালনা করা হয়েছে, সিরিয়ায় যুদ্ধ পরিচালনা করে ফিলিস্তিনি বাড়িতে ধ্বংস করে দেওয়া হয়েছে, অথচ মুসলমানের পুরো বিশ্বে 220 কোটি মুসলিম রয়েছে, অথচ এই মুসলমানেদের সমগ্র বিশ্বে মাত্র 4% নিয়ন্ত্রণ করে, অর্থনীতি গ্লোবালাইজেশন মাত্র 4% নিয়ন্ত্রণ করে। আর ইহুদি তারা 0.02%, 1,44,00,000 পুরা বিশ্বের জনশক্তির মাত্র 0.02% তারা কন্টেন্ট করে, অথচ বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে তারা 22% তারা নিয়ন্ত্রণ করে। কারণ আমরা আজকে কোরআনের কাছে সারেন্ডার করিনি, আল্লাহর সাথে আনুগত্য করে দে আর ফলোইং দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ইসলাম। আপনারা বলবেন কিভাবে? বাংলাদেশের মানুষ আমরা দোয়ার মুসলিম কান্ট্রি, বাট উই আর নট ফলোইং দ্য রুলস এন্ড রেগুলেশন অফ ইসলাম। আমরা একটা ইসলামের রুল, আমরা শুধু ইসলামকে নামাজ, রোজা, হজ, যাকাতের, বিয়ে, শাদী, জানাজার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। আজকে বিশ্বের যত শক্তিশালী রাষ্ট্র যারা দেখছেন তারা ইসলামের রুলস এবং রেগুলেশনকে ফলো করে। এটা কিন্তু আমার ব্যক্তিগত কাজ, স্টাডি রিপোর্ট থেকে বলছি। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির হুসাইন আসকারি উনি সমগ্র বিশ্বকে সফর করে উনি দেখেছেন কোন রাষ্ট্রগুলো ইসলামের রুল রেগুলেশন ফলো করে। উনি দেখেছেন নিউজিল্যান্ড হচ্ছে প্রথম যে ইসলামের রুল রেগুলেশন ফলো করে, বাংলাদেশ অবশ্য 133তম। That's why they are going faster. They are going faster. We are going behind so far away. আমরা তাদের অনেক অনেক পিছনে যাচ্ছি। আর এই জন্য আমাদের উপর আছে যত জিল্লতি, যত লাঞ্ছনা, অপদস্থ। এর কারণ আমরা আল্লাহর কাছে সারেন্ডার করে নেই। এই জন্য আল্লাহ বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমিল কিয়ামা ইউরাদুনা ইলা আশাদিল আযাব। যে তোমরা কোরআনে কিছু অংশ মানবা, কিছু অংশ পরিত্যাগ করবা। যদি এটা করো দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত, পর্যদস্ত হবে। আজকে মুসলমানের সেটা হচ্ছে না। আজকে মুসলমানদেরকে যেভাবে বম্বিং করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কোনো মুসলিম রাষ্ট্র পর্যন্ত নাই। এটা আমাদের জন্য গ্রেট শেম টু আস। কারণ আল্লাহর কথাকে আমরা ভায়োলেশন করছি, আল্লাহর সিদ্ধান্তকে মানছি না, আল্লাহকে বড় মনে করছি না। কিছু করবো মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজে বলবো আল্লাহু আকবার, আল্লাহ, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। অথচ আমার সমাজ, আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আমার আইন আদালত, বিচারপতি, আমার অফিস, ব্যবসা বাণিজ্য পরিচালনা আমার আল্লাহকে ছুঁড়ে ফেলে দিয়েছি। ওখানে আল্লাহকে বড় মনে করি না। ওখানে মানুষের তৈরি করা মতবাদ, তন্ত্র মন্ত্রকে আমরা বড় মনে করি। আমরা মনে করি যদি অফিস আদালত থেকে যদি আল্লাহকে নিয়ে আসি তাহলে সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, মানুষেরকে জুলুম করে টাকা শোষণ করতে পারবো না। এই জন্য সমাজের নেতৃবৃন্দ যারা রয়েছে, রাষ্ট্রের যারা রাষ্ট্রের পরিচালনা করে, তারা ইসলামকে তারা পছন্দ করে না। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা যদি সত্যিকারের সমৃদ্ধির সময় জীবনযাপন করতে চাই, একটা মানবতার জীবন, একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে চাই, আমরা যদি দেশকে কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে চাই, আল্লাহর সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন করতে, আল্লাহর প্রত্যেকটি কথাকে বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহর কথা বাস্তবায়নের মধ্যে দিয়ে এই সমাজ পরিবর্তনে তাকওয়া মণ্ডিত সমাজ হবে। আর যখনই তাকওয়া মণ্ডিত সমাজ হবে, আপনার কল্যাণের দুয়ারে দুয়ারে ইসলামের সমান আদর্শ, মানুষ শান্তির সুবাতাস আপনার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। আপনার মুসলমান হওয়ার আগে সৌদি আরবে যারা যখন মুসলমান হওয়ার আগে তারা একাধিক বিয়ে করতেন। কেন বিয়ে করতেন? এই জন্য বিয়ে করতেন তাদের বউদেরকে ইজারা দিতেন, কারণ অর্থনীতির টাকা পয়সা কামাই করার জন্য। ওই মানুষগুলো যখন মুসলমান হয়েছে, ওই মানুষ ইসলামের সাথে যখন আলিঙ্গন করেছে, সাক্ষী দেওয়া সাক্ষী জাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। তাহলে ওই ব্যক্তি পরিবর্তন হয়ে গেলে শুধুমাত্র আল্লাহর সিদ্ধান্তকে তারা এক্সিকিউশন করলো। এই জন্য প্রিয় ভাইরা, আজকে যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে কল্যাণময় রাষ্ট্রের কথা বলছি, যে সুখী সমৃদ্ধ জীবনযাপনের স্বপ্ন দেখছি, এই সুখী সমৃদ্ধ জীবনযাপন যদি আমরা করতে চাই, we have to change our society, we have to change our nation with the light of Islam, with the light of the Holy Quran. Otherwise, we will not get peace and happiness though we are seeking. আমরা এর বাইরে যত শান্তি কামনা করি, শান্তি অন্বেষণ করি, এই শান্তি কখনো আমাদের দুয়ারে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে যখন বাস্তবায়ন না করবো। আসুন আমরা এই সমাজকে বদলে দিই, সমাজকে পরিবর্তন করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।